ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার কয়েক শতাধিক মহিলারা ঋণের কিস্তি পরিশোধ করলেও ব্যাংকে তা জমা হয়নি। কিস্তির টাকা জমা দেয়নি ব্যাংকে, এমনটাই অভিযোগ ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে। প্রায় 60টি গ্রুপের মহিলারা পড়েছেন এমনই এক প্রতারণার ফাঁদে। এই ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখায়। গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন লইছে, আমরা গ্রুপের নাম হলো সান গ্রুপ থেকে আজকে আমরা 2200 লোন লইছে। লোয়ার পরে থেকে আমরা কিস্তি দিচ্ছি আমরা এজেন্ট নিতুষ রায়ের কাছে, আমরা তার সিগনেচার আছে, এর যে নিচে রিসিপ্ট কোড দিয়া নিচে। এরপরে আমরা ম্যানেজার স্যারের কাছে গেছি, আমরা লোন শেষ হয়েছে স্যার আমরা তো লোন দেন। তখন স্যারে কইছে যে দেখি তোমরা খাতা দেখার পরে স্যার আমরা কিস্তি তো সব জমা গেছে। হ্যাঁ জমাই গেছে তোমরা। এরপরে আবার আইসি, আওয়ার পরে কইছে সোমবারে লোন দিব। সোমবারে কই এরপরে আবার কইছে বৃহস্পতিবার। ওটা করিয়া বহুত দিন আমরা আটাইছে, আটানির পরে স্যার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হওয়ার পরে নতুন এখন স্যার আইসুন, স্যার হওয়ার পরে কইছে স্যার আমরা লোন দেন। স্যার এখন তোমরা তো কিস্তি জমা হয়েছে না, তোমরা এখন তো লোন দিতে পারো। আমরা তো কিস্তি সব শেষ, ওই তখন খাতা দেওয়ার পরে স্যার কয় না তোমরা তো এখন 70,000 টাকা এখন তোমরা সিভিলও দেখায়। এরপরে আমরা কোনো দিকে এখন লোন লইতে পারি না, কোনো দিকে না। আমরা বন্ধন আছে, বন্ধনে গিয়া দেখি সেম আমরা বন্ধন দেয় না। ওরকম কয় যে 70,000 টাকা তোমরা লোন আছে। এখন আমরা নিতু স্যার বাড়ির যাই, যাওয়ার পরে হে হুমকি দেয়, কয় আমরা টাকা দিতাম না। তার মায়ে কয় কত লাখ টাকা নিছো। তার বাবা একদিন আমরা কইছে যে তোমরা টাকা দিমু আর 2 দিন জমলো আমরা একটু দিয়া। এরপরে আমরা বহুত দিন করে তার বাবার কাছে গেছি। এরপরে তার বাবাও সরি যায়, আমরা দেখলে সরি যায়। সেও যায় গিয়ে ধান খেতের মধ্যে দিয়ে একটা স্কুল আছে, তার বাড়ির সামনে একটা স্কুল আছে, স্কুলের ভিতরে দরজা লাগাই থাকে। আমরা ওখানেও গেছি, গিয়া খুঁজাইছি, ধানের মধ্যে দিয়ে দৌড়িয়ে যায়। কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার কয়েক শতাধিক মহিলা এবং মহিলারা ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তোমার কাছ থেকে জানতে চাইবো, মহিলারা কোনো অভিযোগ দায়ের করেছেন কি ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে? মিষ্টু মিষ্টু শোনা যাচ্ছে? ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার কয়েক শতাধিক মহিলা এবং মহিলারা ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। পরবর্তী সময় মহিলারা কি পদক্ষেপ নেবে, কি জানাচ্ছেন তারা, কি আপডেট? নিশ্চয় রূপা, দেখো আসলে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের যে টাকা সেই টাকা ফেরত দেওয়ার পর আজ থেকে প্রায় সংগঠিত হয়েছে। মূলত যে মিষ্টু, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, তুমি যদি একটু জায়গাটা পাল্টাও, স্থান পরিবর্তন করো। নিশ্চয় যে গ্রুপের নামে আসলে অসম গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন প্রায় শতাধিক মহিলা, এবং সেই মহিলারা যখন ঋণ নিয়েছিলেন তখন ছিল 2022 তারিখ, এবং তারা যে অভিযোগ উত্থাপন করেছেন সেই অভিযোগ অনুযায়ী বর্তমানে তারা ব্যাংক থেকে আবার ঋণ পাচ্ছেন না, কারণ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে আগে যে ঋণ দেওয়া হয়েছিল সেই ঋণের টাকা তারা পরিশোধ করেননি। কিন্তু বাস্তবতা হলো যে তারা ঋণের টাকা পরিশোধ করেছেন, কিন্তু করেও আজকের তারিখে তারা ঋণগ্রস্ত। বিশেষ করে যারা লোন নিয়েছিলেন 2022 সালে, তারপর 2023 সালে তারা নিয়মিতভাবে সেই ঋণের টাকা কিস্তিতে তারা পরিশোধ করে যাচ্ছিলেন। কিন্তু অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের অধীনে থাকা একজন ম্যানেজার, যিনি আগের ম্যানেজার ছিলেন নিবজ্যোতি বর্মন, এবং সেই ব্যাংকেরই এক এজেন্ট নীতিশ রায়, এই দুজনকে কিন্তু ভুক্তভোগী মহিলারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এমনকি তারা এই দুজনের বিরুদ্ধে রাতাবাড়ি পুলিশ থানায় একটি মামলা তারা দায়ের করেছেন, এবং এই কারচুপির বিষয় নিয়ে তারা সরব হয়েছেন। বিশেষ করে যেহেতু তারা 2023 সনের ডিসেম্বর মাস থেকে নিয়মিত তারা কিস্তি দিয়ে আসছিলেন, এবং অভিযুক্ত যে নীতিশ রায় সে ছিল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের একজন এজেন্ট, এবং তার মারফতেই তারা কিন্তু কিস্তির টাকাগুলো প্রত্যেক সপ্তাহে তারা রিটার্ন করেছিলেন, এমনকি সেই নির্দিষ্টটায় তাদেরকে খাতায় সিলমোহর দিয়ে রিসিপ্ট পর্যন্ত দিয়েছিল। কিন্তু যখন তারা আবার যেহেতু তারা তাদের কথা অনুযায়ী তারা ঋণ পরিশোধ করে দিয়েছেন, তারপরে তারা আবার যখন ব্যাংকের কাছে গেলেন ঋণ নেওয়ার জন্য, তখন ব্যাংক কর্তৃপক্ষ সেই মহিলাদের জানিয়ে দিয়েছিলেন যে তারা পূর্বে যে টাকা ঋণের টাকা লোনের টাকা সেসব টাকা তারা পরিশোধ করেননি। এবং তারপরে এই বিষয়টা আসলে জনসমক্ষে এলো যে নীতিশ রায় নামের যে এজেন্ট, সেই এজেন্টই আসলে মূলত যে টাকাগুলো সংগ্রহ করেছিল সেই টাকাগুলো আসলে ব্যাংকে জমা না দিয়ে এসে, এবং আরো অভিযুক্ত আগের যে ম্যানেজার ব্যাংকের তরফে এজেন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কি?
এই মুহূর্তে আসলে যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা রাতাবাড়ি পুলিশ থানায় একটি এফআইআর করেছেন এবং এফআইআর এবং পুলিশের আসলে তারা তদন্ত চাইছেন যে পুলিশ যদি এই তদন্ত করে তবেই কিন্তু সেই নীতিশ রায় নামের যে এজেন্ট সেই এজেন্ট জালে পড়বে এবং এজেন্ট জালে পড়ার পর সমগ্র ঘটনার যে তথ্য সেসব তথ্য বেরিয়ে আসবে সামনে আসবে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে, আপডেটের দিকে নজর থাকবে। মিষ্টু, ধন্যবাদ।